নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য লাগছে একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, চিজের কিউব আর ব্রেড, হোয়াইট আর ব্রাউন যে কোনো আপনারা ইচ্ছা নিতে পারবেন, আর এগ। আমরা ভেজিটেবলসগুলোকে কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে কাটতে হবে, ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি। আপনারা এর সঙ্গে আমি ক্যাপসিকামটা নিয়েছি একটাই, আপনি এর সঙ্গে ইচ্ছা হলে আপনাদের রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো বেল পেপার ইউজ করতে পারবেন। প্রতিটা জিনিস এরকম সুন্দরভাবে ফাইনলি চপড করে নেবেন। চাইলে আপনারা যেরকম পরিমাণ ঝাল খেতে চান সেরকমভাবে গ্রিন চিলিও ইউজ করতে পারেন। আমি সেখানে এটা ইউজ করিনি, আমার বাচ্চা খাবে এবং আমিও এটা ঝাল খেতে পারি না। আসলে আমরা ব্রেড দিয়ে অনেক রকমের রেসিপি ব্রেকফাস্টে বানাই, যেমন এরকম ডিম দিয়ে টোস্ট একটা বানাই, তারপর স্যান্ডউইচ আপনারা অনেকেই বানান। তো এরকম ধরনের একটা রেসিপি আপনারা বানাবেন, এই রেসিপিটা খুব ভালো লাগবে সকলের, বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে আশা করছি। বানিয়ে আপনারা জানাবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। তাহলে আরও অনেক ধরনের রেসিপি, নতুন নতুন ভিডিওস আমরা আপনাদের সামনে নিয়ে আনতে পারবো। পেঁয়াজটাকেও আমি এরকমভাবে কেটে নিচ্ছি, যেমনভাবে ক্যাপসিকামটা কাটলাম, খুব ছোট ছোট করে, যতটা পারা যায় সম্ভব চেষ্টা করবেন একটু সুন্দরভাবে কাটার। যেহেতু এটা আলাদাভাবে তো ফ্রাই হচ্ছে না, ওই ডিমটার সঙ্গে গোলা অবস্থাতেই জাস্ট যেটুকু হওয়ার সেটুকুই হবে, ওই জন্য সুন্দরভাবে কাটলে পরে ভালো বয়েল হয়ে যাবে, ওই ফ্রাই করতে করতে বয়েলটা হয়ে যাবে। দেখুন, ডিমটা আমি 3টে ডিম নিয়েছি। মোটামুটি আমার যে সবজি আর ডিমে মোটামুটি আমার 8টা ব্রেড স্লাইস হয়ে যাবে টোস্ট করা। এটার মধ্যে আপনারা যেই পরিমাণ নিলে পরে আপনারা এই হাফ টিস্পুন মতন সল্ট ইউজ করবেন, তার সঙ্গে 1/4 ব্ল্যাক পেপার ইউজ করবেন। ভালো করে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেবেন। আর যেমনভাবে দেখাচ্ছি আমি, মিডল পোর্শনটা কেটে নেওয়া ব্রেডের এরকমভাবে ঠিক কাটবেন, কেটে আলাদাভাবে রেখে দেবেন। খুব সাবধানে কাটবেন, যেন দেখবেন ব্রেডটা যেন ছিঁড়ে না যায় সাইডগুলো, শুধু মিডিলটাই কাটবেন এরকমভাবে। গ্যাস অন করে নেবেন, চিমনি অন করে নেবেন। প্যানের মধ্যে আপনারা রিফাইন্ড অয়েল, অথবা আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন, টেস্ট আরও বেশি ভালো হবে। ব্রেডের ওই কেটে রাখা স্লাইসটা আপনারা প্রথমে দেবেন, তারপর ডিমের এই গোলাটা দিয়ে দেবেন, আর ওপর থেকে এরকমভাবে চিজ আপনারা আরেকটু বেশি চাইলে বেশিও দিতে পারেন চিজ। তারপরে ওপর থেকে এই ব্রেডের পিসটা যেটা কেটেছিল, সেই কাটা রাখা পিসটা আপনারা ইউজ করে নেবেন, এখানে কভার করে দেবেন, পুরো একটু চেপে দেবেন হাতে করে। খুব বেশি প্রেস করা দরকার নেই, প্রেস করলে বাইরে থেকে ডিমটা ওপর দিয়ে বেরিয়ে আসতে পারে, এরকমভাবে হালকা হালকা করে দেবেন। আর এটা যদি স্যান্ডউইচ ব্রেডে করতে পারবেন তো আরও একটু বড় স্পেসটা পাবেন, ডিমের গোলাটা আর একটু বেশি লাগবে। এরকমভাবে সুন্দরভাবে ফ্রাই করে নেবেন। দেখুন, আমার খুব সহজেই রেডি হয়ে গেল এগ চিজ টোস্ট। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আমি আশায় থাকবো। আর আমার পেজটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে অবশ্যই প্লিজ ভুলবেন না। আপনারা সকলে সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ।